তোমরা কি আমার বান্দার কলিজার টুকরাকে নিয়ে আসছো নাকি? সরকারে দু আলম নবী বলেন, ইযা মাতা ওয়ালাদুল আবদ قال الله تعالى لملائكته قبضتم عبادي قالوا نعم فيقول قبضتم ثمرة فؤاده فيقولون نعم فيقول ماذا قال فيقولون حمدك واسترجع فيقول ابنوا له بيتا في الجنة وسموا بالحمد। যাদের সন্তান হারাইছেন আপনার জন্য এই হাদিসে সুসংবাদ। সন্তান এটা একমাত্র আমি বাবা, আমার সন্তান, কিন্তু আমার সন্তানের মালিক, আমার মালিকানা কার বলেন? আল্লাহ। এটাই আমরা সাক্ষী দেই। যখন বিপদগ্রস্ত হয় তখন আমরা বলি ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর অর্থ কি? ইন্না লিল্লাহ, আল্লাহ আমিও আপনার, আমার সন্তানও আপনার। হয়তো আজকে আমার সন্তান চলে গেছে, কালকে আমিও আপনার কাছে চলে আসব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই দুয়ার মধ্যে আল্লাহ সান্ত্বনা রেখেছেন। মা বাবারা তাদের দুনিয়ার সবচাইতে প্রিয়জনকে হারিয়েছেন, কলিজার টুকরাকে হারাইছেন, তাদের জন্য কি সুসংবাদ। বুখারী শরীফের 6424 নম্বর হাদিস, হাদিসে কুদসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন, মা লিআবদিল মুমিনি জাযাউন ইনদি ইযা ক্বাবাসতু সাফিয়াহু মিন আহলিদ দুনিয়া সুম্মা ইহতাসাবা ইল্লাল জান্নাহ। সরকারে দু আলম নবী বলেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন, যখন আমার কোন বান্দা তার কোন আপনজনকে আমি কব্জ করে নেই, আমি কেড়ে নেই, দুনিয়াতে সে তাকে খুব ভালোবাসতো, তার সন্তান, একটা মাত্র সন্তান আমি কেড়ে নিয়েছি। সন্তান এখানে ছোট সন্তান হোক, বড় সন্তান হোক, এই সন্তান দুনিয়াতে আসে না, এখনো মায়ের গর্ভে আছে, বুড়ো অবস্থায় আছে। যে অবস্থায় এই সন্তান আল্লাহ নিয়ে নিছেন, আল্লাহ বলেন, আমি আমার মুমিন বান্দার খুব কাছের আপনজনকে নিয়ে নিলাম। এরপরেও আমার মুমিন বান্দা হাই হতাশ করে নাই, সুম্মা ইহতাসাবাহু, সে ধৈর্য ধারণ করছে আর মনে মনে আশা করছে, আমি সবর করতেছি, আল্লাহ তাআলা আমাকে বিনিময় দান করবেন। সুবহানাল্লাহ। যে মুমিন বান্দা তার আপনজন আমি নিয়ে নিছি, অতঃপর সে আখিরাতের সওয়াবের আশায় ধৈর্য ধারণ করলো, সরকারে দু আলম নবী বলেন, আল্লাহ তাআলা স্বয়ং বলেন, ওই মুমিন বান্দার বিনিময়ে আমার কাছে আর কিছু নেই, একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। একমাত্র জান্নাত আমি তাকে দান করব। এই হাদিসটা আরেকটু বোঝার জন্য তিরমিজি শরীফের হাদিস 1021 নম্বর হাদিস। ওই হাদিসে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে প্রশ্ন করে, বিভিন্ন ভাবে প্রশ্ন করে, এই তোমরা কি আমার বান্দার সন্তানকে নিয়ে আসছো নাকি? তোমরা কি আমার বান্দার কলিজার টুকরাকে নিয়ে আসছো নাকি? সরকারে দু আলম নবী বলেন, ইযা মাতা ওয়ালাদুল আবদ قال الله تعالى لملائكته قبضتم عبادي قالوا نعم فيقول قبضتم ثمرة فؤاده
فيقولون نعم فيقولوا ماذا قال فيقولون حمدك واسترجع فيقول ابنوا له بيتا في الجنة وسموا بالحمد যাদের সন্তান হারাইছেন আপনার জন্য এই হাদিসে সুসংবাদ সন্তান এটা একমাত্র আমি বাবা আমার সন্তান কিন্তু আমার সন্তানের মালিক আমার মালিকানা কার বলেন আল্লাহ এটাই আমরা সাক্ষী দেই যখন বিপদগ্রস্ত হয় তখন আমরা বলি ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর অর্থ কি ইন্না লিল্লাহ আল্লাহ আমিও আপনার আমার সন্তানও আপনার হয়তো আজকে আমার সন্তান চলে গেছে কালকে আমিও আপনার কাছে চলে আসব সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এই দুয়ার মধ্যে আল্লাহ সান্ত্বনা রেখে দিয়েছে ওই হাদিস সরকার দু আলম নবী বলেন কোন বান্দার সন্তান যখন মৃত্যুবরণ করে আল্লাহ ফেরেশতা তথা আজরাইল এবং তার সহযোগীদেরকে আল্লাহ প্রশ্ন করে এই তোমরা কি আমার বান্দার সন্তানকে কেড়ে নিয়ে আসছো নাকি ফেরেশতারা বলে জি হ্যাঁ কেড়ে নিয়ে আসছে আল্লাহ তো জানেন আল্লাহর হুকুমেই তো তারা আল্লাহর বান্দার সন্তানকে নিয়ে গেছে তারপরে আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞেস করতেছেন মানে ফেরেশতারা যেন উপলব্ধি করে বান্দার কাছে সন্তান কত প্রিয় এরপরেও বান্দা সন্তান বিয়োগ হওয়ার পরে আল্লাহর নাফরমানি না করে আল্লাহর শুকরিয়া আদায় করে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এই তোমরা কি আমার বান্দার সন্তানকে কেড়ে নিয়ে আসছো ফেরেশতারা বলে জি হ্যাঁ আমরা তো কেড়ে নিয়ে আসছি আল্লাহ আবার প্রশ্ন করেন রহমত সর্বোচ্চ রহমত প্রকাশ করে দিয়ে বলেন এবার শুধু সন্তান বলেন না এবার আল্লাহ বলেন কাবাসতুম সামরাতা ফুআদিহি তোমরা কি আমার বান্দার কলিজার ফলটাকে কলিজার টুকরাটাকে নিয়ে আসছো নাকি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা এই শব্দ ব্যবহার করেন কেন বান্দার প্রতি তার সর্বোচ্চ রহমতকে ঢেলে দেওয়ার জন্য সুবহানাল্লাহ ফেরেশতারা বলে জি হ্যাঁ আমরা তো আপনার বান্দার কলিজার টুকরা কলিজার ফলটা নিয়ে আসছি কলব এটা হলো মানুষের দেহের সবচাইতে মূল ঠিক সন্তানের জন্য মানুষের জিন্দেগীর যা কিছু করে সবকিছু সন্তানের জন্য করে এই জন্য সামরা বলা হয়েছে কলবের ফল বলা হয়েছে ফেরেশতারা বলে জি হ্যাঁ আমরা তো আপনার বান্দার কলিজার ফলটা কলিজার টুকরাটা নিয়ে আসছি এবার আল্লাহ তাআলা বলেন আমার বান্দা যে সন্তান হারাইছে কি বলছে আমার একটু বলো আমার বান্দা যে তার আদরের সন্তান হারাইছে তার আদরের পাত্র হারাইছে সে কি বলছে আমাকে একটু শোনাও ফেরেশতারা বলেন হামিদাকাল্লাহ ওয়াস্তারজা আপনার মুমিন বান্দা সন্তান হারায়ও সে বলে আল্লাহর ফায়সালা আলহামদুলিল্লাহ সে এখানে ধৈর্য ধারণ করেছে ধৈর্য হারা হয় নাই আল্লাহর ফায়সালা আল্লাহ আমার কলিজার টুকরা নিয়ে গেছে আমি আল্লাহর ফায়সালার উপরে সন্তুষ্ট আর সাথে সাথে সে ইস্তিরজা পাঠ করছে সে বলছে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে প্রশ্ন করে ফেরেশতারা বলে আপনার মুমিন বান্দা বিপদে পড়েও আপনার প্রশংসা করছে সবর করছে ইন্না লিল্লাহ পাঠ করছে এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে আমার এই বান্দা তো জান্নাতি তবে আমার এই বান্দা বিপদে পড়েও আমাকে স্মরণ করছে তোমরা জান্নাতে তার জন্য একটা বিশেষ জান্নাত নির্মাণ করো সুবহানাল্লাহ ওয়াসাম্মু বাইতাল হামদ আর জান্নাতের এই ঘরটার নাম রাখো প্রশংসার ঘর আমার বান্দা বিপদে পড়েও আমার প্রশংসা করছে
এই প্রশংসার বিনিময়ে আমি জান্নাত তো তাকে দিব, জান্নাতের ভিতরে আরেকটা স্পেশাল জান্নাত আমি তাকে দান করব, সুবহানাল্লাহ। আর ওই ঘরের নাম হবে প্রশংসার ঘর। এই জন্য সম্মানিত উপস্থিতি, সন্তান আল্লাহর দেওয়া, সন্তান নিয়ে যাবে, আমাদের কাজ কি করা বলেন? সবর করা, আল্লাহ তাআলার হুকুমের সামনে নিজেকে সঁপে দেওয়া। তাহলে আমার জন্য সুসংবাদ, সন্তানের জন্য সুসংবাদ, এই সমস্ত বিপদ আপদ বালা মুসিবত আসবে, আমরা সবর করব, আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম বিনিময় দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ সবরকারীদের সবর করার তৌফিক দান করেন, আমিন। যাদের সন্তান হারিয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ সবর ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু